56,000 কিলোমিটার রান করছে। আর এটার প্রাইস হচ্ছে তারা 10,50,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস। এক্স করোলার এই গাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এটার যে আস্কিং প্রাইস তার দাম যাচ্ছে 10,50,000 টাকা। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে। যারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে। তো ফ্রেন্ডস, আমি এর আগেও জানাত কারো যে অনেকগুলো গাড়ির রিভিউ দিছি। তো ফ্রেন্ডস, আজকে কিছু নতুন গাড়ি আসছে, সেই তার বিগত আজকে আমি আসলাম তাদের শোরুমে, আসতে চলে আসলাম। তো এখন আমি যে শোরুমটিতে আছি তাদের শোরুমের নাম হচ্ছে জান্নাত কার হাউস। আর তাদের অ্যাড্রেসটা বুইগড় ফুতুল্লা লঘুনাথপুর। আর ফ্রেন্ডস, তাদের অ্যাড্রেসটা সরাসরি সাইনবোর্ড থেকে 100 গজ ভিতরে পিবে অফিসের হাতে ডান পাশে। তো ফ্রেন্ডস, তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন আমি ভিডিও নিচে দিয়ে দেবো, আপনি ওখান থেকে অ্যাড করে নেবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। Press the bell icon on the YouTube app and never miss another update. তো ফ্রেন্ডস, এখন আমি আপনাকে যে গাড়িটা দেখাবো এক্স করোলা। আমি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখানোর চেষ্টা করি। আর এক্স করোলা কিন্তু অনেকটা নতুনের মতো এবং কোনো রিকন্ডিশন মানে কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা নেই। ঢাকা মেট্রোর 25 সিরিয়ালের একটি গাড়ি। আর সামনে লুকিংটা দেখতে পাচ্ছেন অনেকটা এরকম হবে। সামনে হেডলাইট এলইডি, সামনে হেডলাইটটা কিন্তু খুব সুন্দর এলইডি লাইট ইউজ করা হয়েছে। আর ফগ লাইটটা দেখতে পাচ্ছেন। আর এই স্টিল বাম্পার লাগানো নেই, আপনি তার সাথে কথা বলার মাধ্যমে এলইডি স্টিল বাম্পারটা লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি গাড়িটার স্পেসিফিকগুলো যদি বলি, এক্স করোলা আর মডেল নাম্বার হচ্ছে 2005, রেজিস্ট্রের তারিখ হচ্ছে 2009, আর টেস্ট টোকেনের মেয়াদ হচ্ছে 24/5/2021। ফ্রেন্ডস, এটার ফিটনেসের মেয়াদ হচ্ছে 14/7/2022। আর এটা লোকে 1500 সিসির একটি গাড়ি। ওকে ফ্রেন্ডস, এখন আমরা যদি এখানে চেষ্টা করছি, চাকার বিটটা দেখতে পাচ্ছেন। চাকার বিটটা কিন্তু অনেকটা নতুনের মতো নেই, তেমন একটা ক্ষয় হয়নি। চাকার বিট এবং ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন। ওকে ফ্রেন্ডস, এখন আমি গাড়িটার এই সাইডটি দেখানোর চেষ্টা করছি। আর এই সাইডের লুকিংটা খুব ফ্রেশ এবং কোনো ধরনের স্কেচ নেই, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হলো পিছনের চাকার বিটটা তেমন ক্ষয় হয়নি। অনায়াসে আপনি 1 থেকে 2 বছর, 1 থেকে 1.5 বছর চালাতে পারবেন। আর এলইডি রুমগুলো দেখতে এরকম হবে। ওকে ফ্রেন্ডস, এখন আমি যদি গাড়িটা পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি, গাড়িটা কিন্তু এক্স করোলার ব্র্যান্ডিং করা আছে। আর নাম্বার প্লেটের সাথে কিন্তু আপনি এলইডি লাইট পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। ঠিক আছে, 25 সিরিয়ালের একটি গাড়ি, স্টিল বাম্পার লাগানো নেই। ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, এখন আমি গাড়ির ব্যাকডালাটা খুলে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ওয়াও। আচ্ছা, গাড়ির ব্যাকডালা খোলার পর আপনি কিন্তু এখানে ভালো স্পেস পেয়ে যাচ্ছেন। সিএনজি করা আছে, 6 সিলিন্ডার একটি সিএনজি করা আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনি ট্যুরের ব্যাগ রাখার জন্য ভালো স্পেস পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, এখন যদি আমি গাড়ির ভিতরের লোকেশনটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। ওকে,
গাড়ির ভিতরের লোকেশনটা বিস্কুট কালারের পেয়ে যাবেন, সিটগুলো কিন্তু বিস্কুট কালারের অনেকটা। আমি যদি গাড়ির ড্যাশবোর্ডটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, ড্যাশবোর্ডটা দেখতে অনেকটা এরকম হবে। আর ফ্রেন্ডস এর কিন্তু আপনার পিছনে কিন্তু আপনার ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন, আর মনিটরটা দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা, এখানে একটা ঘড়ির টাইম শো করতেছে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু আপনি কাগজপত্র রাখার জন্য এটা ভালো স্পেস পেয়ে যাবেন, ডোর পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, এখানে কিন্তু আরেকটা চমৎকার একটা জিনিস আছে, আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা জিনিসপত্র এখানে রাখতে পারেন। এটার ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। ভিতরের সাইডটা কিন্তু ভালো স্পেস আছে, অনায়াসে 3 জন বসতে পারবেন। আচ্ছা, গাড়িটিতে 5 সিটের একটি গাড়ি। ওকে ফ্রেন্ডস, গাড়ির উপর সাইডটা যদি দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, উপর সাইডটা অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে, ঠিক আছে। আচ্ছা, গাড়িটা আমি এখন ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। এটা কিন্তু গাড়িটা ইঞ্জিনটা দেখতে অনেকটা এরকম হবে, টিআই একটা ইঞ্জিন, 15 সিসি একটি গাড়ি। গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটির ইঞ্জিন কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশন আছে। আর ফ্রেন্ডস যারা দূর থেকে দেখছেন, জানি না আমার ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, তবু আপনারা সরাসরি এসে তাদের গাড়িটি ভিজিট করতে পারেন। যারা এক করলা গাড়িটির প্রয়োজন অবশ্যই তাদের শোরুমে ভিজিট করতে পারেন। গাড়িটা কিন্তু অনেকটা নতুনের মতন আছে, আর কিন্তু ব্যাটারিটা দেখতে পাচ্ছেন। ওকে ফ্রেন্ডস, এটার প্রাইসের মধ্যে এটার প্রাইস চাচ্ছে তারা 10,50,000 টাকা। ওকে, তো ফ্রেন্ডস এটা কিন্তু 56,000 কিলোমিটার রান করছে, আর এটার প্রাইস চাচ্ছে তারা 10,50,000 টাকা। এটা কিন্তু আস্কিং প্রাইস। এক করলার এই গাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এটার যে আস্কিং প্রাইস তার দাম চাচ্ছে 10,50,000 টাকা। ওকে ফ্রেন্ডস, আর এই গাড়িটা যে মোটামুটি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনি ভিডিওর মাধ্যমে বুঝে দিতে পারেন গাড়িটা আপনাকে কতটুকু পছন্দ হয়েছে। আর যেহেতু এটা ক্যামেরার মাধ্যমে সঠিকটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু ক্যামেরা তেমনটা বোঝা যায় না, তবু আপনি সামনে এসে তাদের শোরুমে ভিজিট করে যেতে পারেন। ওকে ফ্রেন্ডস, নেক্সট এখন আমরা আছি করোনা প্রিমিও একটা গাড়ি নিয়ে। করোনা প্রিমিও দেখতে গাড়িটা অনেক এরকম হবে। ওকে ফ্রেন্ডস, গাড়িটা যদি আমি করোনা প্রিমিও গাড়িটা যদি পুরো লুকিংটা দেখানোর চেষ্টা করি, সামনে কিন্তু আপনার এই স্টিলের বাম্পার লাগানো আছে। গাড়ির হেডলাইটটা দেখতে পাচ্ছেন, আর ফক লাইনটা দেখতে অনেকটা এরকম হবে। আর গাড়িটা কিন্তু ঢাকা মেট্রোর 15 সিটের একটি গাড়ি। তো ফ্রেন্ডস গাড়িটির নাম হচ্ছে করোনা প্রিমিও, আর গাড়ির মডেল নাম্বার হচ্ছে 1997। তো ফ্রেন্ডস গাড়ির মডেল নাম্বার হচ্ছে 1997, আর গাড়ির রেজিস্ট্রেশন তারিখ হচ্ছে 2002, আর টেস্ট টোকেনের মেয়াদ হচ্ছে 19/5/2021, আর ফিটনেসের মেয়াদ হচ্ছে 8/6/2022। তো ফ্রেন্ডস গাড়িটিতে 1600 সিসির একটি গাড়ি। তো ফ্রেন্ডস এখন আমি গাড়ির পেছন সাইডটা দেখানোর চেষ্টা করি। যেহেতু জায়গা স্বল্পতার কারণে পিছনের সাইডটা দেখাতে পাচ্ছেন, সরি দেখতে পাচ্ছেন একদম গা ঘেঁষানো লাগানো, তবু আমি ক্যামেরাতে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি, অনেকটা ফ্রেশ লুকিং আছে, ঠিক আছে ফ্রেন্ডস। আচ্ছা, এখন আসি চাকাটা কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন, চাকাটা কিন্তু তেমন বিট নেই। তো ফ্রেন্ডস এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙ্গা, তবে এটা কিন্তু টুকিটাকি কাজ তারা করে দিবে, আপনার কেনার আগে তারা দেখে নেবেন। এখানে কিন্তু একটু টুটি আছে, এই কাজটা তারা কেনার আগে এটা একটু ঠিক করে নেবে। তারা কিন্তু যখনই কিনবে তাদের সাথে ঠিক করে দিবে, ঠিক আছে। ওকে, তো ফ্রেন্ডস এখন আমি সামনের লুকিংটা আসি। ওকে ফ্রেন্ডস, এখন আমি আসি সামনের লুকিংটায়। আমি এই যে ডোরটা দেখানোর চেষ্টা করি, ডোরটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা নেই। ওকে ফ্রেন্ডস, রেড কালারের একটি ডোর, দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা, তো ফ্রেন্ডস এই সিটগুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। সিটটা দেখতে এখন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু সিটটা চেঞ্জ করতে পারেন। আমার থেকে সিটটা ভালোই লাগতেছে, অনেকটা রেড কালারের, খুব জোস, গাড়িটার সাথে খুব মানিয়েছে। আচ্ছা, স্ট্যান্ডে যদি দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, স্ট্যান্ডটা দেখতে অনেকটা এরকম হবে। ম্যাডাম এটা কত কিলোমিটার রান করছে? এটা 47,000 না? তো ফ্রেন্ডস এটা কিন্তু গাড়িটা কত কিলোমিটার রান করছে আমি যদি বলি, 47,000 কিলোমিটার রান করছে। ওকে, আপনি তাদের শোরুমে আসবেন। আচ্ছা, ড্যাশবোর্ডটা যদি দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, ড্যাশবোর্ডটা দেখতে অনেকটা এরকম হবে। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সিসি ক্যামেরা এলইডি নেই, গাড়ি কিন্তু সম্পূর্ণ এসি। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বক্স, সামনে কিন্তু আপনি 3টা বক্স পেয়ে যাচ্ছেন, আর বক্সের সাউন্ডগুলো কিন্তু খুব মিষ্টি। ওকে ফ্রেন্ডস, আপনি কিন্তু এখানে একটা এলইডি পেয়ে যাচ্ছেন, একটা টিভি পেয়ে যাচ্ছেন, এই মাধ্যমে আপনি চাইলে আপনি গান এবং মিউজিক শুনতে পারেন। ওকে ফ্রেন্ডস, গাড়িটি কিন্তু সম্পূর্ণ এসি কাজ করা, স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন। ওকে ফ্রেন্ডস, এখানে আপনি কাগজপত্র রাখতে পারবেন,
কাগজ কাগজের অপশন আছে, ভালো স্পেস আছে। ওকে ফ্রেন্ডস, মিটারটা যে দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, মিটারটা দেখতে এরকম হবে। ওকে, এখন আমি ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করি। তো ফ্রেন্ডস, ভিতর সাইডটা যদি আমি দেখাই, ভিতরে ডোরটাও কিন্তু খুব চমৎকার, রেড কালারের একটি ডোর। আর সিটগুলো কিন্তু অনায়াসে আপনি 3 জন বসতে পারবেন, ঠিক আছে। রেড কালারের যেহেতু সিট আর চেঞ্জ করতে হবে না, গাড়ির সাথে ভালো মানিয়েছে। আর আপনাদের আমি ক্যামেরাতে যতটুকু দেখানোর চেষ্টা করছি, ওয়াও, এগুলো তাদের গাড়ি লোকেশন আর গাড়ির স্পেসগুলা। গাড়ির উপরে কিন্তু ব্ল্যাক কালারের, ঠিক আছে, ব্ল্যাক কালারের একটু ইন্ডু। ওকে ফ্রেন্ডস, এখন আমরা আসি গাড়িটা ইঞ্জিনের সম্পর্কে। গাড়িটা যদি ইঞ্জিন যদি দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, ইঞ্জিনটা দেখতে এরকম হবে। যেহেতু এটা গাড়িটা অনেক কিলোমিটার রান করছে, গাড়িটা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন। তারপর আপনার সরাসরি তাদের শোরুমে এসে ভিজিট করবেন। গাড়িটা ইঞ্জিনটা অনেকটা ফ্রেশই, ঠিক আছে, যতটুকু আমি দেখতে পাচ্ছি ততটুকু আমি ফ্রেশ করে দেখানোর চেষ্টা করছি। অনেকটা ফ্রেশ করে লুকিনে আছে। গাড়িটা কিন্তু 1600 সিসি একটা ইঞ্জিন। আর গাড়িটা ইঞ্জিনটা দেখতে একটা অনেকটা এরকম হবে ফ্রেন্ডস। ওকে ওকে ফ্রেন্ডস, এখন আসে এটার প্রাইস সম্পর্কে। এটার প্রাইস কিন্তু তারা যাচ্ছে 4,90,000 টাকা, না ম্যাডাম? আচ্ছা, এটা কিন্তু প্রাইস যাচ্ছে তারা 4,90,000 টাকা। এটা কিন্তু আজকের প্রাইস, তাদের সাথে কথা বলতে পারবেন। আর গাড়িটা ফ্রেশ লুকিনে আছে, দেখতে পাচ্ছেন, কোনো ধরনের স্কেচ বা কোনো ধরনের দুর্ঘটনা নেই, অনেকটা ফ্রেশ লুকিনে আছে, ঠিক আছে। সামনে উপর সাইডটা দিয়ে দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, 4,90,000 টাকা। আর সম্পূর্ণ সামনে এবার সবগুলো গ্লাস কিন্তু অরিজিনাল, কোনো চেঞ্জ করা হয় নাই গ্লাসগুলা। এখন আমি আরেকটি গাড়ি দেখানোর চেষ্টা করছি, এটাও করোনা প্রিমিও। আর এই গাড়িটা ওটা থেকে একটু বেস্ট, একটু লুকিংটা একটু খুব চমৎকার, যেহেতু ওটা থেকে একটু সুন্দর, এটার প্রাইসটা একটু বেশি। ফ্রেন্ডস, এটা যদি আমি সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু আপনি স্টিল বাম্পার লাগানো নেই, আপনি চাইলে ইচ্ছা করলে তাদের সাথে লাগিয়ে নিতে পারেন। এটা 13 সিলের একটি গাড়ি, ঢাকা মেট্রোর 13 সিরিয়াল একটি গাড়ি। আর সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, আর ফগ লাইটটার নিচে দেখতে ফগ লাইট লাগানো নেই। আমি কিন্তু ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ সত্য কথাই বলি, আর আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। সামনে ফগ লাইট লাগানো নেই, আপনি চাইলে লাগিয়ে নিতে পারেন। ওকে, সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন। আর ফ্রেন্ডস, এর চাকার বিটটা কিন্তু এলইডিগুলো খুব জুস, আর এলইডিগুলো কিন্তু চাকার বিটটা কিন্তু খুব সুন্দর। তো আপনাদের সুবিধার্থে গাড়ির যে লুকটা আছে আমি সেই লুকটি তুলে ধরার চেষ্টা করি। এক্সট্রা কোনো বাড়তি কোনো প্রশংসা করার কোনো প্রয়োজনে মনে করি না। ওকে ফ্রেন্ডস, এখন আমি আস্তে আস্তে পুরো গাড়িটা দেখানোর চেষ্টা করছি। ফ্রেন্ডস, এখন আমি গাড়িটার পিছনে লুকিংটা দেখানোর চেষ্টা করি। গাড়িটার পিছনে লুকিংটা দেখতে অনেকটা এরকম হবে, কোনো স্কেচ বা কোনো বড় কোনো দুর্ঘটনা নেই। আর ফ্রেন্ডস, যদি আমি ঢাকা মেট্রোর ঠিক আছে, গাড়িটার পিছনে সেটটা দেখতে এরকম হবে। তো ফ্রেন্ডস, আমি এই গাড়িটার লোকেশন স্পেসিফিক্যালি যদি বলি, এর করোনা প্রিমিও মডেল। ওকে ফ্রেন্ডস, এটা মডেল নাম্বার হচ্ছে 1996, আর রেজিস্ট্রের তারিখ হচ্ছে 2000 সালের তারিখ। এটা 2000 সালে রেজিস্ট্রি করা হয়েছে। টেস্ট টোকেনের মেয়াদ হচ্ছে 21/6/2021। আর ফ্রেন্ডস, ফিটনেসের মেয়াদ হচ্ছে 15/6/2022। আর এটা কিন্তু 1600 সিসি একটি গাড়ি। ওকে ফ্রেন্ডস, এখন আমরা গাড়ির পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি। তো ফ্রেন্ডস, গাড়ির পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন, করোনা লেখা আছে, করোনা প্রিমিও যেহেতু গাড়িটা। আর গাড়িটা কিন্তু স্টিল বাম্পার লাগানো নেই, আপনার চাইলে নিচে হলে লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই যে করোনা প্রিমিও। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন করোনা প্রিমিও লেখা এবং লোগোটা খুব সুন্দর করে লাগানো আছে। আচ্ছা, ওখানে আমি যদি গাড়ির পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, এটা কিন্তু 60 লিটারের একটি সিএনজি করা আছে গাড়িটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনি ভালো স্পেস পেয়ে যাবেন, ট্যুরের ব্যাস। এখন যদি আমি ভিটিগুলো দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, অনেকটা ফ্রেশ লোকেশনে আছে। এটা কোনো গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট বা বড় কোনো দুর্ঘটনা নেই। ওকে, এখন আমি সামনের দিকটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ডস, এখন আমি সামনের স্পেসগুলো যদি দেখাই, সামনের দৌড় আসুন একটু দিন। ওকে ফ্রেন্ডস, এখন যদি আমি সামনে লোকেশনটা দেখানোর চেষ্টা করি, ডোরটা দেখতে অনেকটা এরকম হবে। আর ডোরটা কিন্তু খুব জোস, দেখতে পাচ্ছেন। ওকে,
চকলেট কালারের একটি ডোর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর সিটটি কিন্তু খুব চকলেট কালারের দেখতে পাচ্ছেন। সিট কিন্তু আপনি চেঞ্জ করতে হবে না, অনেকটা নতুনের মতোই আছে। অনেক দেখা গেছে সেকেন্ড হ্যান্ড গাড়ির সিটগুলো খুব নোংরা থাকে, সেক্ষেত্রে এই সিটগুলো কিন্তু জাস্ট চলে। ওকে, আপনি চাইলে সিট চেঞ্জ করে নিতে পারেন। ওকে ফ্রেন্ডস, আমি যদি সামনে স্ট্যান্ডটা দেখাই, স্ট্যান্ডটা দেখতে একটা এরকম হবে। আপনি স্ট্যান্ড যদি কাভারটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে তারা কাভার চেঞ্জ করে দেবে। এটা কিন্তু 56,000 কিলোমিটার রান করছে, ঠিক আছে। আর সামনের স্পেসিগুলো যদি দেখাই ফ্রেন্ডস, সামনের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা অনেকটা এরকম হবে। আপনার কিন্তু এখানে একটা বক্স আছে, চাইলে কিন্তু আপনি কাগজপত্র রাখতে পারেন। আর যেহেতু করোনা প্রিমিও এই সম্পর্কে বলা গেছে না, যে অনেকেই যারা ইউজ করছেন গাড়ি তারা অনায়াসে বলতে পারবেন। ওকে ফ্রেন্ডস, এটা কিন্তু আপনার পিছনে লুকিং ক্যামেরা পেয়ে যাবেন। আর মনিটরটা দেখতে ওটা এরকম হবে, আপনি গান মিউজিক অনায়াসে শুনতে পারবেন। আর গাড়িটা কিন্তু সম্পূর্ণ এসি কাজ, ওকে ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস গাড়িটা পুরো। আর সিটটা যদি দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, সিটগুলো কিন্তু ফ্রেশ লোকেশনে আছে। ওকে ফ্রেন্ডস, এখন আমি পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি। ওকে ফ্রেন্ডস, এখন আমি পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করছি। পিছনের সাইডটা দেখতে এরকম হবে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন। পিছনের সিটগুলো খুব সুন্দর, অনায়াসে 3 জনে বসতে পারবেন। আর যেহেতু এই গাড়ির সিটগুলো তেমন একটা পুরনো হয় নাই, আপনি চাইলে এই গাড়ির সিটও রাখতে পারেন, আবার আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। আর এখানে কিন্তু 2টা বক্স দেওয়া আছে, ঠিক আছে, আপনার গান শোনার জন্য খুব বেস্ট। আর সামনের ডোরটা যে উপর সাইডে যে দেখানো যাচ্ছে খুব ফ্রেশ, কোনো ধরনের স্কেচ বা কোনো ধরনের দাগ ময়লা নাই। ওকে ফ্রেন্ডস, এখন আমি গাড়িটার প্রাইস সম্পর্কে আসি। গাড়িটার প্রাইস কত? এখন আসি এটার প্রাইস সম্পর্কে। এটা যদি আমি প্রাইসটা যদি বলি, এটা 5,80,000 টাকা তারা দাম চাচ্ছে। আর ফ্রেন্ডস, এটা কিন্তু আস্কিং প্রাইস, তাদের সাথে কথা বলতে পারবেন। যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর যেহেতু এটা ইউজ করা হয়েছে, আপনি তার সাথে কথা বলার মাধ্যমে আপনি শিওর হতে পারবেন। আর আমি যতগুলো দাম বলছি সবগুলো কিন্তু আস্কিং প্রাইস, আমি সবগুলোর প্রাইস দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন। এটার প্রাইস চাচ্ছে তারা 5,80,000 টাকা। ওকে ফ্রেন্ডস, এখন আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি। এখন আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি। যেহেতু 1600 সিসির একটা ইঞ্জিন, গাড়িটির ইঞ্জিনটা কেমন বর্তমানে কেমন আছে আপনাকে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ভিডিওর ইঞ্জিনটা কেমন আছে। আমার জানা মতে ইঞ্জিনটা কিন্তু তেমন একটা ইউজ করা হয়, যেহেতু 56,000 কিলোমিটার রান করছে, তেমন রান হয় নাই। তবু আপনাদের যারা গাড়ি চালান বা গাড়ি বুঝেন, ভালো একটা দক্ষ মিস্ত্রি নিয়ে আসবেন। যদি কেনার সময় অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন। আর গাড়িটা মিস্ত্রি নিয়ে আসলে সে অনায়াসে দেখে বলতে পারবে গাড়িটা চলবে নাকি চলবে না। ওকে ফ্রেন্ডস, আমি যদি গাড়ির ব্যাটারিটা দেখানোর চেষ্টা করি। আর যেহেতু 1600 সিসির একটা ইঞ্জিন, গাড়িটির ইঞ্জিনে খুবই শক্তিশালী। আর 56,000 কিলোমিটার রান করছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, গাড়ির দামটা যদি আমি আবার বলি, এটা হলো 5,80,000 টাকা। এটা তার দাম চাচ্ছে 5,80,000 টাকা। ওকে ফ্রেন্ডস, আমি কিন্তু গাড়িটা পুরো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দেখানোর চেষ্টা করছি, যাতে ভিডিওর মাধ্যমে আপনি শিওর হতে পারেন কোনো প্রকার স্কেচ বা কোনো ধরনের দুর্ঘটনা নেই। গাড়ি বাম সাইডটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। চাকার এল রুমগুলো কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। এখন আমি যে গাড়িটা দেখাবো এটা হলো মার্ক 2। সামনের স্টিল বাম্পারটা কিন্তু একটু ঝালাই করা আছে, দেখতে পাচ্ছেন। এটা ঢাকা মেট্রোর গ 12 সিরিয়াল একটি গাড়ি। ওকে ফ্রেন্ডস, গাড়িটা কিন্তু হেডলাইনটা দেখতে পাচ্ছেন, গাড়ির হেডলাইনটা কিন্তু খুব সুন্দর। আর গাড়ির ফগ লাইটটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। ওকে ফ্রেন্ডস, এটা স্টিল বাম্পার লাগানো আছে। আর সামনের লোকেশনটা যদি দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস, গাড়ির সামনের লোকেশনটা দেখতে অনেকটা এরকম হবে। এইমাত্র গাড়িটা আসলো জান্নাত কার হাউসে। এই মুহূর্তে এই গাড়ির স্পেসিফিক যদি বলি, কাকা এই গাড়িটা কত মডেলের? এই গাড়িটা 94 মডেল। টেস্টোকেনের মেয়াদ? টেস্টোকেনের মেয়াদ ফিটনেস 2 বছর, টেস্টোকেন 1 বছর। 21 সাল আর 22 সাল। 1600 সিসির ইঞ্জিন না? ইঞ্জিন 2000 সিসি। তো ফ্রেন্ডস, এখন যদি আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি, যেহেতু 2000 সিসি একটা ইঞ্জিন, আর ইঞ্জিনের লোকেশনটা দেখতে এরকম হবে। বর্তমানে অবস্থা কেমন আছে আপনি ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। যেহেতু এখন রাত্র 7টা বাজে, তেমন ভালো করে দেখাতে পারছি না, তবু আমি দিনে একদিন এসে দেখানোর চেষ্টা করবো। ফ্রেন্ডস, ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, ব্যাটারি কিন্তু অনেকটা নতুনের মতন, ঠিক আছে। এখন আসি আমি গাড়িটার পিছনের সেটটা। তো ফ্রেন্ডস, 60 লিটারে কিন্তু সিএনজি করা আছে। আর গাড়িটি কোনো খোলামেলা নেই এবং কোনো বড় কোনো দুর্ঘটনা নেই। আর যেহেতু রাত্র 6টা বাজে, সেহেতু আমি পুরোটা দেখাতে পারছি না, তবু আমার মোবাইলের যতটুকু আলো আছে দেখানোর চেষ্টা করছি। আর গাড়ি কিন্তু পেছনে কিন্তু আপনি ভালো স্পেস পেয়ে যাবেন। আচ্ছা, ওয়াও, গাড়ি কিন্তু ভিতরের সাইডে কিন্তু বিস্কুট কালারের, সিটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের, স্টারিংটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের। আর আপনার চাইলে কিন্তু এই স্টারিংয়ের ব্যাক কাভারটা কিন্তু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এটা যে সামনে লোকেশনে স্ট্যান্ডে দেখানোর চেষ্টা করি, স্ট্যান্ডে দেখতে এরকম হবে। স্ট্যান্ড চাইলে কিন্তু আপনার ব্যাক কাভারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, এখন আসে এটা ড্যাশবোর্ডটা দেখতে এরকম হবে। ওকে ফ্রেন্ডস, ড্যাশবোর্ডটা দেখতে এরকম হবে, ঠিক আছে। আর গাড়ির কাগজপত্র সম্পূর্ণ আপডেট, আর এটা কিন্তু আপনি ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন, ঠিক আছে। আর কিন্তু আপনি চাইলে মিউজিক এবং ভিডিও গান দেখতে পারবেন। আর এসি, গাড়ির এসি কিন্তু সম্পূর্ণ ওকে, ঠিক আছে। সামনে লোকটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস যতটুকু পারি আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু 67,000 কিলোমিটার রান করছে, বর্তমানে 67,000 কিলোমিটার রান করছে, ঠিক আছে। আচ্ছা ওকে ফ্রেন্ডস, এখন আমি আসি পিছনের সাইডটা। এখন আসি গাড়ির পিছনের সাইডটা। গাড়ির পিছনের সাইডটা কিন্তু খুব জোস, দেখতে পাচ্ছেন। অনায়াসে কিন্তু আপনি 3 জন বসতে পারবেন। আর যেহেতু বিস্কুট কালারের একটি গাড়ি, বিস্কুট কালারের সিট খুব ফ্রেশ কন্ডিশন আছে, সিট কিন্তু চেঞ্জ করতে হবে না। আর গাড়িটা কিন্তু অনায়াসে 3 জন বসতে পারবেন। আর এটা কিন্তু আপনার চাইলে উপরে উঠে 3 জন অনায়াসে বসতে পারবেন। এখানে টিস্যু পেপার দেওয়া আছে। এখন আসি এটার প্রাইস সম্পর্কে। এটা কিন্তু আস্কিং প্রাইস তারা যাচ্ছে 5,20,000 টাকা। যেহেতু গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে, আর আপনার তাহলে সরাসরি তাদের শোরুমে ভিজিট করতে পারেন। গ্লাসটা কি স্পট আছে বলে দিই। ও আছে, সামনে গ্লাসটা ফাটা। ওকে ওকে ফ্রেন্ডস, এখন আমি সামনে গ্লাসটা যে দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। সামনে গ্লাসটা কিন্তু একটু স্পট আছে, একটু ফাটা আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট করছিল নাকি? আচ্ছা ওকে ফ্রেন্ডস, সামনের লুকিংটা একটু ফাটা আছে। আচ্ছা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর এটা প্রাইস চাচ্ছে তারা 5,20,000 টাকা না? তো ফ্রেন্ডস এটা তারা আমি পুরো লুকিংটা যে দেখানোর চেষ্টা করি, এটা প্রাইস চাচ্ছে তারা 5,20,000 টাকা। ওকে ফ্রেন্ডস, আরেকটি গাড়ি 100 খরচা গাড়িগুলো কিন্তু খুব সুন্দর আর ভালো রান করে। আর যারা প্রাইভেট গাড়ি চালাচ্ছে, যারা প্রাইভেট ইউজ করতে চাচ্ছেন বা রেন্টে গাড়ি ইউজ করতে চাচ্ছেন, তারা কিন্তু 100 খরচা চালাতে পারেন, 100 খরচাটা নিতে পারেন। এখন আসি গাড়িটির 100 খরচা দেখতে পাচ্ছেন। গাড়ির মডেল নাম্বার হচ্ছে 1997, ঠিক আছে। আর রেজিস্ট্রির তারিখ হচ্ছে 2002। আর টেস্ট টোকেনের মেয়াদ হচ্ছে 12/5/2021। আর ফিটনেসের মেয়াদ হচ্ছে 26/9/2022। আর এটা কিন্তু 1331 সিসি এর একটি গাড়ি ফ্রেন্ডস। এখন আসি গাড়িটি সামনে কিন্তু স্টিল বাম্পার লাগানো আছে, 15 সিটের একটি গাড়ি, ঢাকা মেট্রোর গো। হেডলাইটটা দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু ফগ লাইট নেই, ঠিক আছে। যেহেতু হেডলাইন আছে, হট লাইন নেই। আর এখানে কিন্তু একটা ভাঙ্গা আছে, দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর ফ্রেন্ডস এটা কেনার আগে তারা কিন্তু কাজ কিন্তু করে দিবে, ঠিক আছে। এই গাড়িটা কিন্তু তারা এটা কাজ করে দিবে, কোনো ধরনের লাইট যেহেতু ফাটা আছে তারা চেঞ্জ করে দেবে। আচ্ছা গাড়িটা অনেকটা ফ্রেশ লুকিংয়ে আছে। ওকে ফ্রেন্ডস, এখন আসি গাড়িটার পিছনের লুকিংয়ে। তো ফ্রেন্ডস এখন আসি গাড়িটার পিছনের দিকটা। গাড়ির পেছনে দেখতে পাচ্ছেন স্টিল বাম্পারটা কিন্তু একটু টেমা, যেহেতু ঢাকা শহর চলছে। ঢাকা শহর চলতে গেলে স্টিল বাম্পারটা কী অবস্থা এটা আপনি ভালো করেই জানেন। তবু আপনি চাইলে স্টিল বাম্পার এটাও রাখতে পারেন বা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকা মেট্রোর গো 15 সিটের একটি গাড়ি। আর পেছনে কোনো বড় কোনো দুর্ঘটনা নেই, আর কোনো স্কেচ বা কোনো ধরনের ভাঙ্গা টোঙ্গা নেই, ঠিক আছে। একদম অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে। ওকে ফ্রেন্ডস, আপনি এলইডি দেখতে পাচ্ছেন, এর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডটা বিস্কুট কালারের, আর সিটটা কিন্তু বিস্কুট কালারের। ওকে ফ্রেন্ডস, এটা যেটা দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। যেহেতু গাড়ির অফ, তবু আমি বলি এটা 60,000 কিলোমিটার রান করছে, ঠিক আছে। 60,000 কিলোমিটার রান করছে। ওকে ফ্রেন্ডস, এখন আসি গাড়ির স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন। স্ট্যান্ড চাইলে আপনি ব্যাক কাভারটা চেঞ্জ করতে পারেন, তারা চেঞ্জ করে দিবে, তাদের যে আলোচনা সাপেক্ষে। গাড়ির সিটটা দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের। গাড়ির সিটটা কিন্তু চেঞ্জ করা লাগবে না, সিটটা অনেকটা নতুনের মতনই, ঠিক আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। আসি এখন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওতে যদি কোনো তথ্য, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে কিন্তু স্পিকার লাগানো আছে, ঠিক আছে। আমি হয়তো গাড়ির সম্বন্ধে তেমন একটা, তো ফ্রেন্ডস গাড়ি যেহেতু আমি নতুন তেমন একটা বুঝি না, তবু আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার এলইডি নেই, সেক্ষেত্রে আপনি যদি পিছনের দূর থেকে শুরু করি। ওকে ফ্রেন্ডস, গাড়িটি দেখতে পাচ্ছেন, পিছনের লুকিংটা যদি দেখেন অনায়াসে 3 জন বসতে পারবেন। আর বিস্কুট কালারের একটি গাড়ি, ঠিক আছে। আর এখানে একটি টুটি আছে, একটু ছিঁড়ে আছে, এটা আমার সমস্যা না, দেখতে পাচ্ছেন। গাড়িটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস। উপরের সাইডটাও খুব নতুন। ওকে ফ্রেন্ডস, আচ্ছা তো ফ্রেন্ডস এখন আমি আসি চাকাতে। পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন, পিছনের চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন,
যেমন যে অবস্থা এখন বর্তমানে চাকার যে অবস্থা আছে অনায়াসে আপনি 1 বছর থেকে 1.5 বছর ইউজ করতে পারবেন। আর চাকার এলো রুমগুলো দেখতে পাচ্ছেন। ওকে ফ্রেন্ডস, যেহেতু রাত্র করে আমি গাড়িটার ভিডিও করছি তেমন ভালো হচ্ছে না, তবু আমি এখন আসি স্যার গাড়ির ইঞ্জিন সম্পর্কে। তো ফ্রেন্ডস, যেহেতু 1331 একটি সিএনজি, যেহেতু 1331 সিসি একটি ইঞ্জিন, ইঞ্জিনটা দেখতে একটা এরকম হবে। তো ফ্রেন্ডস, গাড়ির ইঞ্জিনটা বর্তমানে কী অবস্থা আছে অবশ্যই আপনি আমার ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা নেই, আপনি বিটগুলো দেখলে বুঝতে পারবেন কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। ওকে ফ্রেন্ডস, এখন হচ্ছে এটার প্রাইস সম্পর্কে। এটার প্রাইসটা যদি বলি ফ্রেন্ডস, এটার প্রাইসটা হচ্ছে 3,50,000 টাকা। যেহেতু এই গাড়িটার 100 খরচা, এটার তারা দাম চাচ্ছে 3,50,000 টাকা। এই হলে তাদের আস্কিং প্রাইস, তাদের সাথে কথা বলতে পারবেন ফ্রেন্ডস, তাদের সাথে কথা বলার অপশন আছে। আমি গাড়িটা পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করি ফ্রেন্ডস। এটা গাড়ির দাম চাচ্ছে তারা 3,50,000 টাকা। এই ছিল আজকে ভিডিওটি। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোনো প্রকার ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি গাড়ি সম্পর্কে তেমন একটা বুঝি না, তবু আপনাদের আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। আর যদি আমার কোনো ভিডিওতে ভুল হয় অবশ্যই আমাকে ধরে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখতে পাচ্ছেন এখানে জান্নাত কার হাউস, ঠিকানাটা দেওয়া আছে। রঘুনাথপুর, ভুইগড়, ফতুল্লা সাইনবোর্ড, নারায়ণগঞ্জ লিং রোড। মোবাইল নাম্বার হচ্ছে এই। ওকে ফ্রেন্ডস।